হাসনাত জানে না। হাসনাতের বাবা সুদখোর। সুদের টাকা যারা জীবন নির্বাহ করে তারা জানে না দ্রব্যমূল্য বাড়লে কতটা কষ্ট হয়। ইউনূস জানে না দ্রব্যমূল্য বাড়লে, দুর্নীতি বাড়লে কতটা কষ্ট হয়, কারণ তার তো সুদের পরিবার। সুদের টাকায় সংসার চলে, সুদের টাকায় তার গ্রামীণ ব্যাংক চলে, সুদের টাকায় তার রাজ্য চলে, মহারাজ্য চলে, মহারাষ্ট্র চলে। দেশের ভ্রাতৃত্ব বন্ধন ধ্বংস করে দাও, সুধর্মের চিন্তাকে ধ্বংস করে দাও। দেখেন আজকে সুধর্মের চিন্তা যদি থাকতো তাহলে মসজিদে মসজিদে যে ওয়াজগুলো হয় সেই ওয়াজগুলোতে দুর্নীতির বিরুদ্ধে কথা হতো, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কথা হতো। আজকে মসজিদে ইমাম সাহেব যদি বক্তব্য দিয়ে বলতেন যে ভাই আপনি অহেতুক দ্রব্যমূল্য বাড়ালে এই দায় আপনাকে নিতে হবে এবং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। মসজিদ থেকে তো শুরু হতে পারতো দ্রব্যমূল্য কমানোর চিন্তার আওয়াজ, যে না আমাদের ইমাম সাহেব বলেছে 2 টাকা লাভ করতে, বেশি লাভ করা যাবে না। সেই ওয়াজ কি মসজিদের ইমাম সাহেবরা করেন? করেন না, কারণ তিনি তো মোটা অঙ্কের বেতন পান, তিনি তো তহফা পান, হাদিয়া পান, তার কিছু যায় আসে না। কিন্তু আপনার আমাদের যায় আসে। মসজিদের ইমাম মুয়াজ্জিনের কিছু যায় আসে না দ্রব্যমূল্য বাড়লে, কিন্তু দ্রব্যমূল্য বাড়লে আমাদের যায় আসে, কারণ আমরা হাদিয়া পাই না, আমরা তহফা পাই না। আমাদেরকে বাজারে গিয়ে রক্ত, শ্রম, মেধায় অর্জিত অর্থ দিয়েই বাজারটা করতে হয়। একজন সংবাদ যোদ্ধা জানেন বাজারের দাম বাড়লে তার কতটা কষ্ট হয়। একজন রিক্সা পুলার জানেন বাজারের দাম বাড়লে, দ্রব্যমূল্য বাড়লে তার কতটা কষ্ট হয়। হাসনাত জানে না, হাসনাতের বাবা সুদখোর। সুদের টাকা যারা জীবন নির্বাহ করে তারা জানে না দ্রব্যমূল্য বাড়লে কতটা কষ্ট হয়। ইউনূস জানে না দ্রব্যমূল্য বাড়লে, দুর্নীতি বাড়লে কতটা কষ্ট হয়, কারণ তার তো সুদের পরিবার। সুদের টাকায় সংসার চলে, সুদের টাকায় তার গ্রামীণ ব্যাংক চলে, সুদের টাকায় তার রাজ্য চলে, মহারাজ্য চলে, মহারাষ্ট্র চলে। তার সেই মহারাষ্ট্রের নাম গ্রামীণ বাটপাড়ি ব্যাংক। সামগ্রিকভাবে আমরা বলতে চাই, আমরা যে সমালোচনাগুলো করেছি সেই সমালোচনাগুলো দেশের কল্যাণের জন্য, জনবান্ধব চিন্তার জন্য। এই জনবান্ধব চিন্তার রাজনীতি কি এনসিপি একবারের জন্য করেছে? তারা যে এত সংবাদ সম্মেলন করেছে, আমার কাছে যে তথ্য আছে, একজন সংবাদকর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে যে তথ্য আছে, তারা এই রূপায়ণ টাওয়ারে এখন পর্যন্ত 154টা সংবাদ সম্মেলন করেছে তাদের দলের আত্মপ্রকাশের পর থেকে। 154টা সংবাদ সম্মেলনে একটা সংবাদ সম্মেলনেও তারা দ্রব্যমূল্যের বিরুদ্ধে কোনো কথা বলেনি, দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলেনি। কারণ দ্রব্যমূল্য যারা বাড়ায় তারা তাদের দালাল, তাদের দোসর। এনসিপির প্রতিটা নেতা, নাহিদ বলেন, হাসাদ বলেন, সার্জিস বলেন, প্রতিটা নেতা, জামাতের আমির